الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক শ্রোতা ও যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ একটি আমল। আজকের বিষয়টি হচ্ছে যে 7টি আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেছেন তার উম্মতদেরকে। এই 7টি আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে তার উম্মতদেরকে করতে বলেছেন। গুরুত্বপূর্ণ আমল, যে আমলগুলো করলে আল্লাহর সাথে বান্দার সুসম্পর্ক, নিবিড় সম্পর্ক তৈরি হয়, আল্লাহর সাথে বান্দার বন্ধুত্ব এবং অলির সম্পর্ক তৈরি হয়, আল্লাহর সাথে বান্দার সুসম্পর্ক তৈরি হয়। এই আমলগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও করেছেন এবং তার উম্মতদেরকে করার জন্য উদ্বুদ্ধ করেছেন। এই আমলগুলোর মধ্যে যদি আমরা লিপ্ত হতে পারি, এই আমলগুলোতে যদি আমরা অভ্যাস গঠন করতে পারি আমলগুলো নিয়ে, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্ক গভীর হবে এবং আল্লাহ রব্বুল আলামিন এর উসিলায় আমাদেরকে পরকালে নাজাতের ব্যবস্থা করবে। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আসলে যে আমলগুলো বলা হয় এই আমলগুলো শুধু আমরা শুনবো না, এই আমলগুলো কার্যে পরিণত করা, বাস্তব জীবনে এগুলোর প্রতিফলন ঘটানোর আমরা চূড়ান্ত চেষ্টা করব। প্রতি রাতে মুমিনের 7টি আমল আছে যে আমলগুলো প্রতিনিয়ত করা দরকার। 1 নম্বর হচ্ছে অজু করা। যে বান্দা রাতে অজু করে ঘুমাবে সে বান্দা 2টি নিয়ামত অর্জিত হবে তার। 1 নম্বর হচ্ছে ফেরেশতারা তার জন্য ক্ষমা প্রার্থনা করবে। ফেরেশতারা বলতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহুম্মা গফির লি আবদিক, আল্লাহুম্মা গফির লি আবদিক, হে আল্লাহ আপনার এই বান্দাকে আপনি ক্ষমা করে দেন, আপনার এই বান্দাকে আপনি ক্ষমা করে দেন। দ্বিতীয় অজুর ফায়দা হলো যে এই বান্দা অজুরত অবস্থায় যদি ঘুমায় তাহলে সে যে দোয়া পড়ে ঘুমাবে ওই দোয়া অবশ্যই কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 2 নম্বর আমল হচ্ছে আয়াতুল কুরসি পাঠ করা এবং সূরা বাকারার শেষের 2 আয়াত তেলাওয়াত করা, 3 আয়াত তেলাওয়াত করা। আয়াতুল কুরসি এর ফজিলতের ব্যাপারে অধিকাংশ হাদিসে অনেক বলা আছে, আমরা অনেকেই জানি। তো দৈনিক রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি তেলাওয়াত করা এবং সূরা বাকারার শেষের এই 3 আয়াত তেলাওয়াত করা, এটা হচ্ছে 2 নম্বর আমল। 3 নম্বর আমল হচ্ছে সূরা মুলক তেলাওয়াত করা। আমরা অনেকেই জানি না, অথচ হাদিসে এসেছে যে সূরা মুলক হচ্ছে যে বান্দা দৈনিক রাতে আমল করে ঘুমাবে এই সূরা মুলক তার জন্য কবরে আযাব এর জন্য লাঘব হয়ে যাবে। এই সূরা মুলক তার জন্য পরকালে সুপারিশের কারণ হয়ে দাঁড়াবে। এই সূরা মুলক তার জন্য সুপারিশ করবে। এবং ইস্তেগফার পড়া। 4 নম্বর আমল হচ্ছে সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস 3 বার পাঠ করা। এর উপরে হাদিস আছে, সূরা নাস, সূরা ইখলাস, সূরা ফালাক তেলাওয়াত করা। সূরা নাস 1 বার, সূরা ফালাক 1 বার, বিসমিল্লাহর সহিত, সূরা ইখলাস 3 বার। প্রত্যেকবার বিসমিল্লাহর সহিত সুন্দর করে সহিশুদ্ধভাবে তেলাওয়াত করা। 5 নম্বর আমল হচ্ছে সূরাতুল ফাতিহা, যেই সূরাকে উম্মুল কিতাব বলা হয়, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করা এবং সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এই সূরা বিসমিল্লাহর সহিত তেলাওয়াত করা। এই দিকে আমরা খেয়াল রাখব। 6 নম্বর যে আমল সেটা হচ্ছে 3 তাসবিহ। দেখুন, আমরা অনেক মুসলমানরা এই 3 তাসবির আমলটা শুধু মনে করি যে এটা মনে হয় সম্ভবত প্রত্যেক নামাজের পরের আমল। না, এই আমলটি রাতের আমল। এটিও প্রত্যেক বান্দা যদি রাতে পড়ে ঘুমায় এরও অনেক ফজিলত রয়েছে। 3 তাসবিহ, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এই 3 তাসবির আমল করা। এই বিষয়ে আমরা অনেকে ভুল করি। সুবহানাল্লাহ এত তাড়াতাড়ি পড়ে যে সুবহান আল্লাহ এই শব্দটি সহিভাবে উচ্চারিত হয় না, আলহামদুলিল্লাহ এই শব্দটি সহিভাবে উচ্চারিত হয় না।
আল্লাহু আকবার সহিভাবে উচ্চারিত হয় না। এই জন্য খুব সাবধানতার সাথে, সুস্থতার সাথে, ধীরে সুস্থে সুন্দরভাবে তেলাওয়াত করো। 7 নম্বর যে আমল, সেটি হচ্ছে ঘুমানোর সময় দোয়া পড়া এবং ডান কাতে শোয়া। আমরা অনেকেই ঘুমানোর দোয়া পারি না। অনেকে আছে শুয়ে শুয়ে মোবাইল ব্যবহার করি, টিভি দেখতে থাকি, অর্থাৎ অপসংস্কৃতির কাজে লিপ্ত হয়ে যায়। ঘুমানোর আগে যে দোয়া আছে, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে যে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ আমি আপনার নামেই ঘুম যাচ্ছি। আমুতু মানে মৃত্যুবরণ করছি, মানে ঘুম কিন্তু সানি মৌত বলা হয়, মৃত্যুর দ্বিতীয় স্টেপ। মানুষ যখন ঘুমিয়ে যায় তখন কিন্তু তার দিক বিদিক সে শূন্য হয়ে যায়। এজন্য ঘুমানোর আগে আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা চাওয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, এবং শেষে ডান কাতে শোয়া। আমরা অনেকেই বাম কাতে শুই, এটা সুন্নতের বরখেলাপ এবং সুন্নত বিরোধী, ইসলাম বিরোধী কাজ। বাম কাতে শোয়ার অনেক অপকারিতা এবং অনেক ক্ষতির দিক রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যাগতভাবে, এবং ইসলামের দৃষ্টিতেও বাম কাতে শোয়াটা নিষিদ্ধ। অতএব ঘুমানোর আগে অবশ্যই ডান কাতে শুইতে হবে, এবং এর আগে এই দোয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়া পড়তে হবে। এই 7টি আমল প্রত্যেকটা মুমিন বান্দা নরনারীর ঘুমানোর আগে অবশ্যই কর্তব্য। যদি এই 7টি আমল আমাদের জীবনে আমরা বাস্তবায়ন ঘটাতে পারি, তাহলে ঘুম সংক্রান্ত এবং রাতে যে সমস্ত বিপদ আপদ, ভীতিমূলক যতগুলো ব্যাপার আছে সবগুলো দূরীভূত হয়ে যাবে। শান্তির ঘুম আমরা ঘুমাতে পারবো, এবং প্রশান্তিদায়ক ঘুম আমাদের চোখে আসবে, এবং শান্তি নিরাপত্তার সাথে পৃথিবীতে বসবাস করতে পারবে ইনশাআল্লাহ। দেখুন, এই 7টি আমল একেবারে ছোট, একেবারে অল্প। সব আমল শুধু মৌখিক। একটি আমল আছে, সেটি হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গগতভাবে, সেটি হচ্ছে অজু করা। আর অজু তো আমরা স্বাভাবিক সচরাচর প্রত্যেক নামাজের পরেই করি। এশা নামাজের জন্য অজু করার পরে, এশা নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে এরপরে ঘুমার আগে অজু করলাম, অজু করে তারপরে ঘুমালাম। এভাবে যদি আমরা এই 7টি আমল রাতে ঘুমানোর আগে বাস্তবে পরিণত করতে পারি, ইনশাআল্লাহ আমাদের কাছে একসময় এই 7টি আমল সহজ হয়ে যাবে, এবং সেই 7টি আমলের বরকতে দুনিয়াতেও আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারবো, পরকালেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 7টি আমলের ওসিলায় আমাদের নাজাতের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 7টি আমল বাস্তবে পরিণত করার তৌফিক দান করুক, এবং আমলি জিন্দেগি গঠন করার তৌফিক আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।